ওয়াটারমেলন থিম হ্যান্ড পেইন্ট করার জন্য একটি রেডিমেড টপস নিয়েছি। তরমুজের টুকরাগুলো আঁকার জন্য আমি এরকম একটি শেপের কাগজ কেটে নিয়েছি। শক্ত কাগজ কেটে নিয়েছি যেন আমার ড্রয়িং করতে সুবিধা হয়। টপসের যেখানে আমি এই ওয়াটারমেলনের টুকরাগুলো আঁকবো সেই জায়গাগুলো আগে নির্দিষ্ট করে নিয়েছি। এখন সেই জায়গা মতো আমি এই ওয়াটারমেলনের টুকরাগুলো এঁকে নিচ্ছি। তো নিচের দিকে এভাবে চিকন করে একটা বর্ডার দিচ্ছি যেহেতু এখানে সবুজ রং করব। আর বিচিগুলো এঁকে নিচ্ছি। যদিও ওয়াটারমেলন থিম ডিজাইনটি একটি সামারের ডিজাইন, সামনে উইন্টার সিজন আসছে, তাতে কি উইন্টারের পর তো সামার অবশ্যই আসবে। তো আগাম আমি এই সামারের জন্য ডিজাইন কালেকশানে রাখলাম। তো এভাবেই কিন্তু সবগুলো তরমুজের টুকরা আমি এঁকে নিয়েছি। এখন আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা দেখিয়ে দিব। রেডিমেড কালার দিয়ে হ্যান্ড পেইন্টিংটি করছি আর চিকন একটি তুলি নিয়ে এভাবে বর্ডারের দিকটাতে আমি প্রথমে লাল কালার দিয়ে দিচ্ছি। তারপর যেন কাজটা আমার একদম সুন্দর মসৃণ হয় এবং তাড়াতাড়ি হয় সেজন্য এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে লাল রঙটা পুরোটা জুড়ে এভাবে আমি হ্যান্ড পেইন্ট করে নিচ্ছি। টপসের মধ্যে যতগুলো তরমুজ এঁকেছি সবগুলো লাল রঙের কাজটা প্রথমে শেষ করেছি। এখন সবুজ রঙের কাজটা শেষ করব। তরমুজের খোসার দিকটা আমি চিকন তুলি দিয়ে সবুজ রং দিয়ে হ্যান্ড পেইন্ট করব। তরমুজের লাল অংশ আর নিচের খোসার অংশের মাঝখানে একটু জায়গা ফাঁকা রেখেছি। এখানে একটু সাদা সাদা একটা ভাব থাকে সেজন্য আমি এখানে আর কালার করিনি। সবুজ রং আর লাল রঙের সাইডের দিকে একটু শেডের মতো ছড়িয়ে গেছে, সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। টপসটির মধ্যে সবগুলো ওয়াটারমেলন এভাবে হ্যান্ড পেইন্ট করে নিয়েছি। এখন একটা রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য বিচিগুলো আমি সেলাই করে নিব। তো বিচিগুলো সেলাই করার জন্য 3 নাল পরিমাণ কালো রঙের সুতি লাচি সুতা নিয়েছি। প্রত্যেকটি তরমুজের টুকরাতেই আমি 3টি করে এভাবে লেজিডিজি 4 দিয়ে বিচি সেলাই করে নিচ্ছি। টপসের কাপড়টি একটু মোটা আর রঙের প্রলেপটা ভারী করে দেওয়াতে কাপড়টি কিন্তু আরও শক্ত হয়ে গেছে, যার কারণে সুই দিয়ে সেলাই করতে আমার একটু প্রবলেমই হয়েছে। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা তরমুজের টুকরাতেই আমি বিচি সেলাই করে নিব। টপসের হাতাটি একদম প্লেন, তো ভাবলাম যে হাতাটাতে একটা বর্ডার লাইন ডিজাইন সেলাই করে ফেলি। আর বর্ডার লাইন ডিজাইনটি সেলাই করার জন্য আমি মোটা করে সুতা নিয়েছি। তো এভাবে আমি প্রথমে সুতাটাকে আটকে নিয়েছি। এখন এখানে একটা পুঁতি লাগিয়ে নিব। তরমুজের কালারটার সাথে ম্যাচিং করে এই লাল রঙের সুতাটা নিয়েছি। 3 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। প্রথমে সুতার মধ্যে এভাবে একটি পার্ল পুঁতি নিয়ে নিব, তারপর সুইটাকে এভাবে তুলে সুতাটাকে সুইয়ের মধ্যে পেঁচিয়ে নিব, তারপর টেনে দিলেই কিন্তু সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এই বর্ডার লাইন ডিজাইনটি সেলাই করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি। আর ডিজাইনটি সেলাই করতে কোনো ফ্রেম লাগানোর ঝামেলাও নেই। এই তো আজকের এই এক ভিডিওতেই টপসের পুরো ডিজাইনের প্রসেসটাই দেখিয়ে দিলাম। তো হাতার ডিজাইন সহ হ্যান্ড পেইন্টিংয়ের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।